হ্যালো বন্ধুরা, শিল্পা অ্যান্ড স্বদেশ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি শিল্পা। যারা নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। আজ আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে পুজোর শপিং করতে। কলকাতার নিউ মার্কেট জায়গাটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। প্রচণ্ড ভিড় ছিল, অনেকেই এখানে পুজোর শপিং করছিল। তোমরা দেখে বুঝতেই পারছো কি ভীষণ পরিমাণ ভিড় ছিল। তো আমরা প্রথমেই দোকানগুলোর ভেতর দিকে চলে গেলাম। তো দেখো, প্রথমেই আমরা যে দিকটায় ঢুকেছিলাম এদিকে বিভিন্ন ছেলেদের জামা কাপড় প্যান্ট বিভিন্ন ভ্যারাইটি রকমের জিনিস ছিল। একদিকে ছিল তাতে বিভিন্ন জিনিসপত্র, আর এছাড়াও আরেক দিকে ছিল বড় বড় দোকান। তো যারা বিভিন্ন কম দামি জিনিস কিনতে চাও তাদের জন্য একদিকে দোকান ছিল খুবই অ্যাভেলেবেল কম টাকাতে, খুবই কম প্রাইসে। এবং যারা বিভিন্ন একটু ব্র্যান্ডেড মাল কিনতে চাও তাদের জন্য বাঁদিকে প্রচুর ভালো ভালো দোকান ছিল। তো চলো প্রথমে আমরা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, সব পুজোর শপিং শুরু হয়ে গিয়েছিল। পুজোর তো আর মাত্র কটা দিন বাকি। তো দেখো বিভিন্ন রকমের কোয়ালিটি। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, এখানে যে কোনো জামা প্যান্ট যা কিছু তোমরা নেবে সব ছিল 200 আর 250-র মধ্যে। এই যে গেঞ্জিগুলো তোমরা দেখছো এগুলো সব ছিল 250 টাকার মধ্যে এবং কোয়ালিটি ছিল খুব সুন্দর। প্রত্যেকটা গেঞ্জির অসাধারণ কোয়ালিটি এবং খুবই কম প্রাইসের মধ্যে। তো তারপর আমরা আরও বিভিন্ন দোকানগুলোতে চলে গেলাম। প্রত্যেকটা দোকানেই মোটামুটি আমরা যা দেখলাম যে জিনিসগুলো সব একই প্রাইস 200 আর 250-র মধ্যে। যেগুলো সব থেকে লোয়েস্ট প্রাইস ছিল 200 আর 250-র মধ্যে এবং কোয়ালিটিগুলো ছিল মোটামুটি খুবই সুন্দর। এবং বিভিন্ন হাইস্ট প্রাইসের যে প্যান্টগুলো ছিল সেই প্যান্টগুলোও ছিল 500, 550, 600 বিভিন্ন কোয়ালিটি এবং সেগুলোও কিন্তু খুবই ভালো ছিল। তো আমরা প্রথমে ছেলেদের জিনিসগুলো বেশিরভাগ দেখছিলাম, ছেলেদের জামা প্যান্ট বারমুন্ডা এদিকটা পুরোটা শুধুমাত্র ছেলেদের জিনিস দিয়ে ভরা ছিল এবং খুব সুন্দর ছিল। তো চলো তোমরা এগুলো দেখতে দেখতে যাও, আমি আর কিছু বলবো না। এবার তোমরা শুধু এগুলো দেখতে থাকো এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। এই যে দোকানটা তোমরা দেখছো এই দোকানে খুবই কম প্রাইসে ছেলেদের সব রকমের প্যান্ট জামা সব কিছু পাওয়া যাচ্ছিল। এবং এখানে যে দাদাভাইগুলো ছিল এই দাদাভাইগুলোর খুব ভালো ব্যবহার ছিল। এরা খুব ভালোভাবে আমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছিল। আমরা প্রচুর জিনিস দেখেছিলাম কিন্তু এই দাদাভাইগুলো এত ভালো আমাদেরকে সব দেখিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ উল্টো দিকে মোচি দোকানটার সামনেই ছিল এই দোকানটা। এখানে এলে তোমরা অবশ্যই দাদাভাইয়ের দোকানে যেও। এরপর আমরা চলে গেলাম মেয়েদের জিনিস দেখতে। তো মেয়েদেরও এখানে বিভিন্ন রকমের কুর্তি ডিজাইনার জামা কাপড় সব কিছু পাওয়া যাচ্ছে। কুর্তি 200, 250, আরও ব্র্যান্ডেড কুর্তিও এখানে ছিল, সেগুলো সব 850, 900 প্রচুর দামি দামিও আছে কম দামিও আছে। তোমরা যদি কেউ এখানে আসো এবং শপিং করবো ভেবে থাকো তোমরা নিঃসংকোচে এখানে আসতে পারো। তোমরা এখানে কম টাকাতে ভালো রকম জিনিস কিনতে পারবে, প্রচুর ভালো কোয়ালিটির জিনিস কিনতে পারবে। এবং যারা ভাবছো যে না আমরা কম টাকায় কিনবো না, আমরা একটু ব্র্যান্ডেড মাল কিনবো, ভালো টাকায় কিনবো, তোমরাও কিনতে পারবে। প্রত্যেকের জন্য এখানে নানা রকমের জিনিস অ্যাভেলেবেল আছে। তো যাদের এখনো পর্যন্ত পুজোর শপিং স্টার্ট হয়নি বা হয়েছে তাও তোমাদের ইচ্ছা আছে আরও কেনার, তোমরা অবশ্যই কলকাতার নিউ মার্কেটে চলে এসো। তোমরা তোমাদের মনের মতন প্রত্যেকটা জিনিস এখানে পাবে, তাও খুবই কম প্রাইসে। তো তোমরা এবার দেখতে থাকো কী কী জিনিস এখানে আছে, দেখে নাও সবাই। আমি এর আগেও জানুয়ারি মাসে নিউ মার্কেটে এসেছিলাম এবং তখনও এখান থেকে বিভিন্ন রকমের জামা কাপড় শপিং করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন পুজোর সময় দেখছি বিভিন্ন রকমের আরও ভালো ভালো জিনিস এসেছে এবং অনেক রকমের জিনিস এসেছে। পুজোর কোয়ালিটি সব দারুণ দারুণ। তো তোমরা যারা ভাবছো যে সিম্পল কুর্তি তোমরা নিতে চাও তোমরাও এখানে সিম্পল কুর্তিও পেয়ে যাবে। এবং যারা একটু ফ্যান্সি স্টাইলিশ কুর্তি নিতে চাইছো
তারাও এখানে পেয়ে যাবে বিভিন্ন রকমের ফ্যান্সি স্টাইলিশ কুর্তি। সব রকমের জিনিস এখানে খুব ভালো পাবে, তোমরা অ্যাভেলেবেল প্রাইসে পাবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো কলকাতা নিউ মার্কেট। তো দেখো এখানে জামা কাপড় ছাড়াও আরও বিভিন্ন রকমের নানা রকম জিনিস আছে এবং পাশে বিভিন্ন বড় বড় দোকানও আছে যেখানে ব্র্যান্ডেড জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। তো এছাড়াও এখানে বিভিন্ন ব্যাগ পাওয়া যাচ্ছিল, ব্যাগেরও কোয়ালিটিগুলো খুব সুন্দর ছিল। তো আমরা অন্য আরেকটা মার্কেট দিকে চলে গিয়েছিলাম, নিউ মার্কেটেরই ভিতর দিকে। সেখানেও খুব ভালো মেয়েদের বিভিন্ন রকমের স্লিভলেস কুর্তি পাওয়া যাচ্ছিল, ফুল স্লিভস কুর্তি পাওয়া যাচ্ছিল, হাফ স্লিভস, ওয়ান পিস নানা রকমের পাওয়া যাচ্ছিল। তো আমরা এখান থেকেও কয়েকটা কুর্তি নিয়ে নিলাম এবং কুর্তিগুলোর কোয়ালিটি ছিল খুবই ভালো এবং প্রাইস ছিল সব 200 থেকে 250-র মধ্যে। তো আমি কি কি এখান থেকে নিলাম সেটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক জিনিস এখান থেকে কিনেছি, তো এই ভিডিওতে আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কি কি নিলাম, পরের ভিডিওয়ে অবশ্যই শেয়ার করবো। এই মার্কেটটা এত বড়, তোমরা যদি কেউ বাইরের থেকে আসো তাহলে তোমাদেরকে বলবো তোমরা একদম 10টার মধ্যে মার্কেটটায় চলে আসবে। 10টা-11টার মধ্যে মার্কেটটা খোলা হয় এবং সন্ধে পর্যন্ত থাকে। তো তোমরা সারা দিন ঘুরে মার্কেটটা থেকে মনের মতন সব রকম জিনিস তোমরা কিনতে পারবে। তবে হ্যাঁ, হাতে টাইম নিয়ে তোমরা এসো, কারণ মার্কেটটা খুবই বড়। সব রকম জিনিস কিনতে গেলে তোমাদেরকে ঘুরে ঘুরে কিনতে হবে। এবং মেয়েদের বিভিন্ন ইনারওয়্যার, ছেলেদের ইনারওয়্যার সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তোমরা যে যা জিনিস কিনতে চাও সব কিছু তোমরা এখানে খুব ভালোভাবেই পেয়ে যাবে। এই ব্যাগগুলোর ডিজাইন খুব সুন্দর ছিল এবং প্রাইস ছিল খুব কম। এবং এই বাচ্চাদের সব টয়েসগুলোও খুবই ভালো ছিল, প্রত্যেকটা ডিজাইন খুব ভালো ছিল এবং দামও ছিল খুবই কমের। বিভিন্ন ভ্যারাইটি ধরনের পুজোর কালেকশন এখানে চলে এসেছে এবং প্রতিদিন প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর কালেকশন বেরিয়ে যাচ্ছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আসবে কিনা ভাবছো, তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে শপিং করতে, কারণ বেশি দেরি হয়ে গেলে তোমরা কিন্তু এই পুজোর কালেকশনগুলো আর পাবে না। কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছে এবং প্রত্যেকে নানা রকমের জিনিস নিচ্ছে। তোমরা দেখো এই কুর্তিগুলোর কি অসাধারণ ডিজাইন এবং কি সুন্দর দেখতে। তো কোনটা ছেড়ে কোনটা নেব আমরা তো প্রথমে বুঝে উঠতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল আমাদের দেখতে। তো তারপর অনেক চয়েস করে আমরা কয়েকটা নিয়েই নিলাম, খুবই সুন্দর লাগলো। আমি এর আগেও নিউ মার্কেট থেকে শপিং করেছি এবং যতবারই আমি শপিং করি ততবারই আমার খুবই ভালো লাগে। এত দূর থেকে যে নিউ মার্কেটে শপিং করাটা সত্যি আমার সার্থক হয়ে যায়, কারণ এখানে জিনিসের কোয়ালিটি যেমন সুন্দর সেই রকমই প্রত্যেকটা প্রাইসও খুব পকেট ফ্রেন্ডলি। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার সব রকম কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সব রকম কিছু নিয়ে বাসে উঠে গেলাম এবং কি কি নিয়েছি সেটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, বাই, আবার অন্যদিন তোমাদের সাথে দেখা হবে।